আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, বাড়িতে এই মাছগুলো নিয়ে এসেছিলো, তো এখন মাছগুলো কাটা হচ্ছে। এটা কি মাছ আমি জানি, সবাই জানে, আর বললাম না। যাই হোক, তো মাছটা খুব কাঁটা থাকে কিন্তু খেতেও ভালো হয়। তো এই মাছটা এখন রান্না করবো, কেটে নেওয়া যাক। তো মাছটা কাটা কমপ্লিট। এবার আমি এটা নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। চলো ভেজে নেওয়া যাক। আমি প্রথমে মাথাটা ভেজে নেব। মাথাটা কিন্তু ভালো করে মচমচে করে ভাজতে হবে, যাতে কাঁচা না থাকে ভিতরে। আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো চলো এখন তুলে নেব, আর বাকি মাছগুলো এক এক করে সব ভেজে নেব। তো মাথাটা আমার ভাজা কমপ্লিট, তোলাও হয়ে গেছে। তো এখন আমি বাকি মাছের পিসগুলো ভেজে নেব। মাছের পিসগুলোও ভাজা কমপ্লিট। এবার লেজটা আর কটা পিস আছে ওগুলোও ভেজে নেব। তো এই যে দেখছো, তো আজকে রান্না সেরকম কিছু প্ল্যান ছিল না, কিন্তু মাছ নিয়ে এসেছে বলে মাছ দিয়েই আর কি তরকারিটা করব। ভেবেছিলাম মাছটা ঝাল করব, তারপর দেখলাম না, কুমড়ো কাটা ছিল, তো আমি রান্না করবো এখন কুমড়ো। এখানে পেঁয়াজ, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়েছি। আর কুমড়োটা কাটা ছিল অন্যভাবে রান্নার জন্য, নিরামিষ, কিন্তু মাছ নিয়ে এসেছে যেহেতু, সেই জন্য ভাবলাম আর কী করা যাবে, নিরামিষ না করে মাছের সঙ্গেই তরকারি করে নিই কুমড়ো দিয়ে। তো তোমরা ভাবতেই পারো সেই সবসময় আমরা সবজি দিয়ে মাছ খেতে আমি বিশেষ করে খুব পছন্দ করি। শুধু মাছের ঝাল একটু আধটু পছন্দ, সবসময় পছন্দ হয় না। তো এই যে দেখছো, কুমড়োটা ভালো করে, খুব বেশি তো মশলা আমি দিই না, যেহেতু আমার রান্নাগুলো একদম ঘরোয়া হয়, একদম যেমন সিম্পল হয় সেরকম। আমি কোনো রেস্টুরেন্টের মতো রেসিপি দিয়ে অত সুন্দরভাবে তেল মশলা ভরে ভরে দিয়ে রান্না করি না। আমি যেমন খাই ঘরোয়া একদম সিম্পল, সেরকমই রান্না করি, আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো জানিও কেমন হয় আমার রান্না, তোমাদের ভালো লাগে কি খারাপ লাগে বলতেই পারো কমেন্টে। যাই হোক, তো আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটিয়ে নেব, আর একটু জলটা কমিয়ে নেব, যেহেতু তরকারিটা মাছের তরকারি তো হালকা ঝোল রাখতেই হবে, খুব বেশিও না আবার খুব কম না। তো দেখো, এখানে আমার রান্না কমপ্লিট। এই যে এমন ঝোল রেখেছি, আর মাছ দিয়ে কুমড়ো তো সবার ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে আরও বেশি ভালো লাগে। তো চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই